আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রাখি আক্তার চলে আসলাম আপনাদের জন্য ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। সকালে মেয়েদের সকালে যা কাজ থাকে সেটাই হলো গিয়ে নাস্তার কাজ। প্রথমে তো থাকে মুখ ধোয়া, ঘুম থেকে উঠে নিজেকে একটু পরিপাটি করা, সেটা তো আমি করেই নিয়েছি। এখন আমি যদি পরিপাটি না করি তাহলে তো নিজের মনটাও ভালো থাকবে না এবং কাজেও মনে বসবে না। এটাই হলো গিয়ে মেয়েদের। তা বানানোর আগে যদি নিজেকে পরিপাটি না করি তাহলে নিজের মনটাও ভালো লাগবে না, মেজাজও ভালো লাগবে না এবং পেটের খিদাও মিটাতে ভালো লাগবে না, তখন পেটের খিদাটাও নষ্ট হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, তার আগে আমি দেখিয়ে নিচ্ছি যে আমার রাতে ঘুমাতে গিয়ে আমার চুড়ি থেকে আমার লাভের মতো একটা সুন্দর একটা ইয়ে ছিল, ওইটা পড়ে গেছে। বন্ধুরা, আমি ঘুমাতে গেলে হাতে কানে কোনো কিছুই পড়তে পারি না, যেটাই পড়ি না কেন, নইলে তো আমার কানের দুলটা পড়ে যাবে, তা না হলে তো আমার হাতের চুড়িটাই বাঁকা হয়ে যাবে, তা না হলে যদি ব্যাস হয় ব্যাসের যে কোনো একটা ক্ষতি হয়ে যাবে। আমি কোনো কিছুই পরে ঘুমাতে পারি না। এটা হলো গিয়ে আমার একটা মনের দুঃখ যে মানুষ এত গহনা এত কিছু কিভাবে পরে থাকে। অনেকেরই দেখি অনেক কিছুই পরে থাকে, দেখে তো আমার খুবই বিরক্ত লাগে। তারপরে যতই বিরক্তজনক হই না কেন, মেয়ে মানুষ বলে কথা, নিজেকে তো একটু পরিপাটি করে রাখতে হয়, কারণ আমাদের তো বিয়ে হয়েছে, হাজবেন্ড বলেও তো আমাদের জীবনে কেউ একজন আছে, তার জন্য তো আমাদের একটু পরিপাটি হয়ে থাকতে হয়। যতই আমরা কাজের মেয়ের মতো ঘরে সংসারে কাজ করি না কেন, দিন শেষে তাদের জন্য নিজেদেরকে তো একটু পরিপাটি করে রাখতে হয়। তাই বলবো সব আপুদেরকে, যাদের বিয়ে হয়েছে অবশ্যই আপনারা আপনাদেরকে একটু পরিপাটি করে রাখবেন, তাহলে দেখবেন স্বামীদের মনটাও ভালো লাগবে। তো পরিপাটির কথা বলতে বলতে আপনাদের ভাই চলে আসলো। সে বলতেছে যে কি করতে হবে, এখনো কি তোমার নাস্তা বানানো হয়নি? আমি বললাম যে তুমি যখন চলে আসছো তাহলে অবশ্যই আমাকে একটু রুটি ভাজার মধ্যে হেল্প করো, ততক্ষণে আমি ডিমগুলা ভেজে নেই, তাহলে আমার একটু হেল্প হয়ে যাবে। বন্ধুরা, আমি শুধু আমার জন্যই একটা ডিমকে একটু পেঁয়াজ এবং ধনিয়া পাতা কাঁচা মরিচ দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব, কারণ আমার এইভাবেই ডিম ভাজাটা গরম গরম খেতে ভালো লাগে রুটির সাথে। তো ডিমটাকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, ততক্ষণে আমি ওকে বললাম তুমি চলে যাও, আমি তো ডিম ভাজবো, তার মধ্যে দিয়ে আমি রুটিটাও ভেজে নিব একাই, তুমি যাও বাচ্চাদের কাছে, বাচ্চারা যেন তুমি দুজনে না করে তাদের খেয়াল রাখো। ততক্ষণে আমি নাস্তা রেডি করে নিয়ে আসতেছি। নাস্তা তো হয়েই গেছে, এখন শুধু রুটি অল্প কয়টাই বাকি আছে, আমি নিয়ে আসতেছি ডিমগুলা ভেজে। আজকে তোমাদের ভাই নাকি ভাজা ডিম খাবে না, শুধুই পোস্ট করে নিজের ছেলেদের মতোই পোস্ট ডিম খাবে, প্রতিদিন নাকি একই ডিম ভালো লাগে না। তাই আমি তিনজনের জন্য একই তাওয়ার মধ্যে সুন্দর করে অল্প তেল খরচ করেই 3টা ডিম পোস্ট করে নিলাম। কেমন হয়েছে বুদ্ধিটা বলো তো বন্ধুরা? এই তো দেখো আমার নাস্তা রেডি হয়ে গেছে এবং নাস্তা বানানো শেষ হয়ে যাওয়ার পর ভাবলাম আমি ততক্ষণ বাটটা বসাই দিই, বাটটা বসিয়ে দিলে কাজটা একটু কমে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবা। আল্লাহ হাফেজ বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবা।